এই কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? অফিসে কিছু হয়েছে? চোখে পানি কেন তোর? হ্যাঁ, এই চোখে পানি কেন? আজকে আমাকে একটু বলছে জানি ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি। এরকম তুড়ি বাজান আমার একটা সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, ওর কোনো কমিটমেন্ট নাই। ঠিকই তো বলছিস। না করছিলাম না? আমার তো শুনবি না। এখন চোখে পানি জমা রাখ। ফালতু একটা মেয়ে, ব্যর্থ। তুই পয়সার সম্মান তুই নিজে দেশ। সবসময় ছিল, ওই ছিল। কি হয়েছে? হ্যাচরা এক যে প্রতি ন্যূনতম কোনো কেয়ার নেই। তোর সাথে এমনই হোক। তুই কাঁদতেছিস কেন? কাঁদতেছি না ভাই, ওই এটা মনে হয় চোখের একটা সমস্যা, বুঝছিস? এক চোখ দিয়ে পানি পড়লে আরেক চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। ন্যাচারাল। চল চলো আমাদের সাথে ডিনার করো। কি এই যে আরো শেষলো, তুমি এখনো কি খাবা? হ্যাঁ তাই তো। আলস তুমি কি খাবা বলো? গরম গরম পিঠা করে দিই। বসে আছেন কেন জান? এত আদর যত্ন করে ডিনার করাইলি, একটাবার তো বলতে পারতি এটা বালিশ দিতেছি, ডকের নিচে ঘুমা যা, তারপর রাতটা ঘুমাই যা। কত বাইরে যাও। রাতের বেলায় ফোন দিলি কেন? কি আছে কবি? আর বল না, শুনতেছি তো। ভালো আছো? আসি বলো, তুই না মানে তোর এই পাগলামে গুলো যাই বল। একটা ঘটনা ঘটছে, ঈদের বাসায় গেছিলাম, যে তারপর কোন সমস্যা হয়েছে? ওর আম্মা আন্টি রান্না করছে অনেকগুলো খেয়েছি। পরে আন্টির কাছ থেকে বিদায় নিল, রবির কাছ থেকে রবিরে আইজলেমি করতেছিস তুই। আসলো, যখন বের হবো তখন হঠাৎ আমার মাথায় একটা জিনিস কাজ করলো, মুরগির মতো আপন আমার তো আর কেউ না। তুই এইটা বলার জন্য আমি দেখে করছি। এবারও গেটটা লাগাই দিই। তুই যখনই গেটটা লাগালো আমার মাথার গেটটা খুলি, কোন আরেকটা মানুষ তো আছে। কে সে? সেটা বলবি তো কে? তুমি? এইটা বলার জন্য এতক্ষণ সময় নিয়ে তোর কথা বলছে ওগুলো। তুই না একটা মানে একটা পাগল আছে। 1000 টাকা আছে? 1500 এই 1500 টাকা দিয়ে তো কিনে নিও। শীতের মধ্যে পুরা ভাড়া স্যান্ডেল ঘুরে ঘুরতেছো, ঠান্ডা হাত করতে হবে। উঠবি তো, ভাবি ফোন দিছে, তুই কথা বল একটু। মা খেয়ে নেই, আমি তো পরে ব্যাক করবো। বৌমার এলাকাতে একটা ছেলে আছে, ও তোর ছবি দেখেছে, খুব পছন্দ হয়েছে, তোর সঙ্গে দেখা করতে আসছে। এখন আমি কারোর সাথে এসব দেখা হওয়ার অবস্থায় নাই। স্যার আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। তুমি সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। স্যার আমি আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আমি আমার ডেস্কে যাচ্ছি। তো আমাদের খুব পেন দিচ্ছে, অফিসের বস আমাদের খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে, আমি অফিসে যাবো না। প্রবলেম থেকে মুক্তি চাও? হ্যাঁ যাই, আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তোর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ, সাহস বাড়ে নাই, বাড়বে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছি, এখন তুই অফ যাবি, তুই ভিতরে জ্বালাবে। তোমারে থাপড়ানোর জন্য, বসানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা চলে নিচে দাঁড়ায় আছে। তোমার পাশটা মারবে, যদি আত্মারা হও তাইলে রেপ কেসে ভিতরে দিয়ে দিবে। আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণধোলাই ছিল, মামলা হবে না। এখন তুমি ভাবো কি করবো? আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাবো। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। ভাই আমি তো অন্য একটা মহাবিপদে পড়ছি। পূর্বেই প্রথম বয়ফ্রেন্ড ইন্টার ফার্স্ট ইয়ারে 3 মাসের মাথায় ব্রেকআপ। কি কান্না, কি কষ্ট, মরে যায় অবস্থা। ওরা বুঝাইলাম, ঠিক করলাম। ঠিক করায় যে মুহূর্তে সুস্থ হইলো, লাভ দিয়ে আবার এই ফাহাদের গলায় চলে গেল। এখন পর্যন্ত এই ফাহাদের যন্ত্রণা, এদিকে ওর অফিসের বসের যন্ত্রণা, এদিকে বাসায় গেলে বিয়ের চাপ। এই যে মেয়েটা এই উচ্চ চাপের ভিতরে যে আছে, যে নিতে আমার মাথা ঘুরেছে, কি যে করবে ও। তুই তো শেষ, তুই যাচ্ছে, তুই একদম যাচ্ছ। তুই মুরগির বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু তোর প্রেমে পড়ছিস আমি 100% নিশ্চিত। তুই জানো বুঝা। উঠে গেছেন না? হ্যাঁ চিনি। আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, ডিনার করার এত আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, এটার সাথে তো ওই মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটাও সম্ভব না, তাই না? আবার সম্ভব, আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? দাদা প্লিজ কিছু করবেন। আমিও করতে চাই না আসলে। একটা অফিসের বস, আপনি সম্মানিত ব্যক্তি, আপনাকে অসম্মান করলে কখন কোথায় কিভাবে আমি অসম্মানিত হয়ে যাই। টিট ফর ট্যাট। তবে সাদা সাহেব আমি উঠছি। আমি এখান থেকে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনার ওদিকে রেখে সরি বলে দিন নাকি? যা হয়েছে সবকিছু। আমার একটা মেয়ে আছে, 2 দিন পরে মেয়েটা বিয়ে দিই। আমি এবছর ওমরা করতে যাই, প্লিজ। স্যার অফিসে অনেক মানুষ আছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও? শুধুমাত্র ফাও কাস্টমারদেরকে দেই। আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল। পূর্বে তুই আমার হয়ে যা, ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস আমি সেটার আয়দা নিচ্ছি। তুই কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক বুঝলি, আমি তো সবসময় ছিলাম, তাই না? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আর ইউ সিরিয়াস? বন্ধুকে লস করতে পারবো না। বন্ধু বন্ধু মানে বোঝো, অবশ্যই ভালোবাসতে পারে। আরশ তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? তুই প্রেজাইন না করলেও পার। আমি এক্সট্রিমলি সরি। মানুষ এত সকালে কি হয়েছে? কারণ মৌলবি বাসায় হ্যাঁ ওদের বসে আছে, আসো ভিতরে আসো। নাম ভিতরে যাবো না, কেন? ওকে ডাকা যাবে একটু। হ্যাঁ ডাকা যাবে। করবি ওর বন্ধু আর ওর পরে কোথায় যেন হারাই গেছে, বুঝছে, শিখতে পারতেছি না। তোকে পাশে খুব দরকার। আমরা কেমন যেন না বল, বাইরে যদি একটা প্রেম করতাম, ওখানে যদি কষ্ট পেতাম, তোর কাছে আসতাম, তুই আমাকে বুঝতি, আমাকে বুঝাতে। কিন্তু এখন তো আমার বন্ধুটাই প্রেমের মানুষ। দোকানে যাবো, এক কাপ চা খাবো, বেশি খারাপ লাগলে অথবা কাঁধে একটু মাথা একটা
পারি যাবি